মুসলমান, ইসলাম মেনে চলেন, ইসলামটা কি আপনি বোঝাতে পারবেন? আমার কথা কি বুঝতে পারছেন? এর দ্বারা মনে হয় আমরা ইসলামকে যেভাবে বোঝা দরকার ছিল সেইভাবে আমরা বুঝে উঠতে পারিনি। যতক্ষণ না একটা মানুষ ইসলামকে ভালো করে, ইসলামকে যেভাবে বোঝা দরকার সেইভাবে বুঝতে না পারবে, ইসলামের পথে নিজেকে প্রতিষ্ঠিত করা তার জন্য সহজ হতে পারে না। অর্থাৎ একটা ছাত্র যদি 12 মাস ক্লাস হলে, 12 মাস যদি স্কুল চলে, 8 মাস ছুটিতে বাদ যায়, 4 মাস ছুটিতে বাদ গেলে 8 মাস যদি ক্লাস হয়, এই 8 মাসের মধ্যে 7 মাস 27 দিন যদি স্কুলে না যায়, 7 মাস 27 দিনের পড়াটা যদি না পড়ে টোটাল 3 দিন স্কুলে গিয়ে 3 দিন পড়াশোনা করে, ওই ছাত্রটা ফার্স্ট হতে পারবে? ফার্স্ট হতে পারবে না। ঠিক তেমনি আমরা যদি ভালো করে ইসলাম বুঝতে না পারি, ইসলামকে ভালো করে জানতে না পারি, ইসলামের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য যদি আমরা আমাদের চিন্তা চেতনার ভিতরে নিতে না পারি, আমাদের দ্বারা আমল করা কঠিন হবে। আমাদের দ্বারা আমল করা কঠিন হবে। ইসলামকে যে বুঝতে পারিনি তার একটা জ্বলন্ত প্রমাণ দেখেন। একটা আমি উত্তর দিয়েছি যে আমরা নিজেরাকে উত্তরকে জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবো না, না বাবা মা উত্তর দিতে পারবে সন্তান জিজ্ঞাসা করলে, না আমাদের ছেলেগুলো আপডেট ভার্সনেরা চালাক পাকা বেশি, না এদের কাছে কেউ জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবে। ঠিক তেমনি আমরা যারা এখানে বসেছি, হয়তোবা আমাদের চতুর্পাশে ঘুরে বেড়ায় এরকম মানুষ অনেক সময় বলে যে ভাই হুজুররা যা ওয়াজ করে সত্যিকারে যদি সব মেনে চলা যায়, ইসলাম মেনে চললে পা বাড়ানো যাবে না। এই কথাটা শুনেছেন না শোনেননি? একটু হ্যাঁ দেন না, আমার কথা একটু উত্তর দেবেন, ভালো লাগবে, কারণ আমি মেপে মেপে কথা বলছি। এই কথাটা অনেকে শোনেননি যে সত্যিকারে যদি ইসলাম মেনে চলা যায় তো পা বাড়ানো যাবে না। এই কথাটা 100% ভুল কথা। কত পার্সেন্ট? 100% ভুল কথা। ইসলামের বিষয়ে মানুষের যদি এই ধারণা হয় যে ইসলাম মেনে চললে পা বাড়ানো যাবে না, এই কথার অর্থ ওই লোকটা ইসলামের 5% বুঝেছে বলে আমার মনে হয় না। কত পার্সেন্ট? 5%। একটা মানুষ যদি ইসলাম বোঝে 5%, 10%, 20%, আর ইসলামের আদর্শের আমল দেখতে চাইবেন তার ভিতরে 100%, সেটা কি করে সম্ভব হবে? হবে কি সম্ভব? হবে না। একটা মানুষ বলল ইসলাম মেনে চললে পা বাড়ানো যাবে না, পাশ থেকে আরেকজন বলল তুই ঠিক বলেছিস, আর আরেকজন যে বসেছিল সে মনে মনে করছে, মুখ থেকে কিছু না বললো হ্যাঁ ঠিকই বলেছি, ইসলাম মেনে চলা অতটা সহজ না। আরেকজন কনফিউজের মধ্যে পড়ে গেছে যে সত্যি কি ইসলাম মেনে চললে পা বাড়ানো যাবে না, ও উত্তর খুঁজেই পাইনি। ঠিক বলছি না ভুল বলছি? নিজের কাছে উত্তর খুঁজেছে না, যার কাছে গেলে উত্তর পাওয়া যাবে তার কাছে যাওয়ার চিন্তা করেছে, যার কারণে আমাদের গাড়ি বাড়ি রাস্তাঘাট খাবার দাবার লেবাস পোশাক সব আমরা উন্নতি করে ফেলেছি, কিন্তু আমাদের আদর্শ, মনুষ্যত্ব, আখলাক, চরিত্র, সততা, মানবতা, নিষ্ঠতা এগুলো আমরা আস্তে আস্তে দুর্বল করে ফেলেছি। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, চরিত্র খারাপ হয়ে গেছে, চিন্তা নোংরা হয়ে গেছে, আমাদের ভিতরে ন্যায় ইনসাফ মিটে যাচ্ছে, আর শান্তি আমাদের জীবন থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? অর্থাৎ এই জন্য আমার আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। তাহলে ইসলামকে আমরা বুঝবো। ইসলামকে যদি ভালো করে বুঝতে না পারি তাহলে আমাদের দ্বারা ইসলাম মেনে চলা সহজ হতে পারে না। অর্থাৎ ইসলাম সহজ না কঠিন, এই যে বলছে একটা মানুষ যদি বলে ইসলাম মেনে চললে পা বাড়ানো যাবে না, এটা 100% ভুল কথা। তাহলে এই মানুষটি ইসলাম বুঝিনি। ইসলাম সহজ না কঠিন বোঝাবো ইনশাআল্লাহ। ইসলামটা বুঝতে হবে। কি বুঝতে হবে? ইসলামকে ভালো করে বুঝতে হবে। ইসলামকে বুঝবো আল্লাহর আদেশ নিষেধ দিয়ে, যেহেতু সামনে রমাদানুল মোবারক মাস, একটু আগাম প্রস্তুতি। রোজাকে দিয়ে যদি ইসলাম বুঝি তাহলে রোজার ফজিলাত, গুরুত্ব, মহত্ব বোঝা হয়ে গেল, সাথে সাথে ইসলাম বোঝাটাও হয়ে গেল। উদাহরণটা যদি রোজাকে দিয়ে দেই তাহলে প্রাসঙ্গিক হলো না, মানে এমন একটা উদাহরণ টানলাম যেটা এই মুহূর্তে আমাদের উপকারে আসবে না। তাহলে এমন একটা প্রাসঙ্গিক উদাহরণ দেওয়া দরকার যেটা দুই দিকে লাভ হবে ইনশাআল্লাহ। রোজার ফজিলত জানা হবে আর ইসলামটাকে ভালো করে জানা হয়ে যাবে। অনেকে আবার বলেন আরে ইসলাম মানা কি যাতাই ব্যাপার? এ বলতে চাচ্ছি ইসলাম মানা অনেক কঠিন, এও ইসলামের 5% বুঝিনি। আমার কথাগুলো আমি বলে যাচ্ছি লাইন দিয়ে, উত্তরগুলো হাতে কলমে একদম নিখুঁত ভাবে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি আমার সামনে যারা বসেছেন, একজন আলেমের তো অনেক বেশি দায়িত্ব, একটু বোঝার মেজাজ রাখুন। ওয়াজটা বাংলার মানুষের ওয়াজ বোঝার মেজাজ কম, কারণ এখানে আমাকে বসিয়েছেন, আমি বলতে পারবো না যে আমার ওয়াজ করার যোগ্যতা আছে। আমি মেজাজ তৈরি করে নিয়ে আলোচনা শুরু করছি। তো এখানে যদি আমার থেকে 100 গুণ যোগ্য ব্যক্তিকে বসান
তার কথায় যদি আল্লাহ খুশি হয়, তার জ্ঞানও যদি আমার থেকে 100 গুণ বেশি হয়, আমলও যদি 100 গুণ বেশি হয়, সেই লোকটা যদি ওয়াজ করলে আল্লাহ খুশি হয়, এরকম একজন ভালো মানুষ। তার গলায় যদি সুর না থাকে তো মানুষ খুশি হবে না। তাহলে আজকে আমাদের দিনের জ্ঞান অর্জন করার চিন্তা, জ্ঞান অর্জনের পিপাসা, এই জায়গাটা আমাদের ঘাটতি পূরণ, দিনের জ্ঞান ভিতরে প্রবেশ করাবো, নিজের জীবন ইসলামের আলোয় সাজাবো, এই জায়গাটা এতটা দুর্বল, এতটা খারাপ হয়ে গেছে, এতটা নিচে নেমে গেছে, আমরা দিনের জ্ঞান অর্জনের পিপাসা আর বুঝিনি। যার কারণে লক্ষ লক্ষ টাকা খরচা করে জলসা দিয়েও আজকে নামি দামি বক্তা, গোটা পশ্চিম বাংলায় সব ভাইরাল বক্তা আমরা বেরিয়েও আজকে এত টাকা খরচা করে জলসা দিয়ে কি দিলাম আর কি পেলেন তার হিসাব মেলে না। ঠিক বলছি না ভুল বলছি? সব সময় তালে তাল মিলিয়ে চললে হবে না। সময়টাকে আমানত মনে করতে হবে, একজন আলেমের সোহবতে বসতে হবে, মনের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। একজন আলেমের দায়িত্ব কোরআন হাদিস থেকে মেপে মেপে কথা বলবে। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য মনে রাখবেন যে আমার ভালো লাগে তো শুনবো, না লাগে তো শুনবো না, এই মেজাজ না। দিনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, রসুলের কথা ভালো লাগলেও শুনতে হবে, না লাগলেও শুনতে হবে। এই কথা যদি আপনার ভালো না লাগে, এর জন্য বক্তা দায়ী না, এর জন্য ইসলামকে দায়ী করা যাবে না। এটা আপনার দুর্বলতা। কার দুর্বলতা? আপনার দুর্বলতা, আপনার কবি। ইসলামকে আপনার যদি ভালো না লাগে তো ইসলাম খারাপ না, আপনি নিজে খারাপ। একজন আলেম যদি কোরআন হাদিসের কথা বলে, সেটা যদি আপনার ভালো না লাগে, এর জন্য বক্তার দোষ না, সেটা আপনার দোষ। ঠিক বলছি না ভুল বলছি? মানুষের তো একটা বদ অভ্যাস, সেটা হলো মানুষ ভালো জিনিসকে ভালোভাবে নেয় না। নামাজ ভালো না খারাপ সবাই বলবে ভালো, তো ভালো তো পড়ছেন না কেন? সুদ ভালো না খারাপ সবাই বলবে খারাপ, তো খাচ্ছে কারা? মদ একটা খাবার হলো, খাবার না। কুকুরকে দিলেও খাবে না, অথচ মানুষ কিনে খাচ্ছে, ওটা ভালো না খারাপ? তো খাচ্ছে কেন? আমাদের বদ অভ্যাস, ভালো জিনিস আমাদের ভালো লাগে না। ভালো লাগে না বলে অসম্ভব এরকম না। মন দিয়ে শুনতে হবে, জীবনে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, দ্বীন বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, তবেই আমাদের জীবন পরিবর্তন সহজ হবে। নচেত শুধু মনে তালে তাল মিলিয়ে ঢেউয়ে ভেসে ভেসে গিয়ে আবেগে সময় পার করে কিছু বুঝলাম না, সারা রাত গজ জলসা শুনে গলা বসিয়ে দিলাম সুবহানাল্লাহ বলে, গলা সমান বিরিয়ানি খেয়ে তাবারক খেয়ে চলে গেলাম, হুজুরের মতো হাদিয়া নিয়ে চলে গেল, কি দিল আর কি পেলেন কোনো হিসাব মেলে না। এতে তো জীবন পরিবর্তন হবে না। হবে কি? এই জন্য ইসলামটাকে বুঝতে হবে ইনশাআল্লাহ। সামনে রোজার মাস, আমি ইসলামকে বোঝাবো, সহজ না কঠিন, কেন মানতে পারছি না, তার পর্যালোচনা আমাদের আলোচনার ভিতরে আসবে ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ কোরআনুল কারীমের ৩য় নাম্বার পারার ৮ নাম্বার পৃষ্ঠার মিডিল পয়েন্টে জানিয়ে দেন, সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত ২৮৬ নাম্বার আয়াতের সূচনায় আমার আল্লাহ জানিয়ে দেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে বান্দা বান্দিকে সাধ্যতীত কিছু দিই না। যদিও বাক্যটা একটু কঠিন, একটু খুলে ব্যাখ্যা দেই। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল বাকারার ২৮৬ নাম্বার আয়াতের সূচনায় বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা বান্দি যেটা পারবে না, মানুষের দ্বারা যেটা হবে না, মানুষের ক্ষমতায় যেটা কোনাবে না, আমি আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে এরকম কোন আদেশ আর নিষেধ দেই না যেটা মানুষ পারবে না। অর্থাৎ এই কথার অর্থ আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইসলাম মেনে চলা মানুষের জন্য কঠিন নয়, ইসলাম মেনে চলা মানুষের জন্য অসম্ভব নয়। আল্লাহর কথা অনুযায়ী ইসলাম যদি মেনে চলতে পারেন, এই দুনিয়া আল্লাহ দয়াময় যতদিন হায়াতে রাখবেন, আল্লাহর আদেশ আর নিষেধ যদি আপনি মেনে চলতে পারেন, আপনার জন্য মেনে চলা সম্ভব নয়, আপনার জন্য মেনে চলা কঠিন নয়, বরং আপনি যদি মেনে চলেন আপনার জীবনটা সহজ হবে, আপনার জীবনে শান্তি আল্লাহ দান করে দেবেন, আপনার জীবনটা সফলতার জীবন হবে। ইসলাম মেনে চললে আল্লাহ দয়াময় আমাদেরকে মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা অনুযায়ী ইসলাম মেনে চলা
কঠিন না। আপনি বলছেন ইসলাম মেনে চললে পা বাড়ানো যাবে না, তার মানে আপনার কথাটা পুরো কোরআনুল কারিমের উল্টো কথা, ধারে বারেও নেই, পুরোটা বিপরীত। তার মানে এই অর্থটা ইসলাম বুঝতে পারেনি। পৃথিবীতে ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ যা কিছু মানুষকে আদেশ করেছেন, নিষেধ করেছেন, এগুলো তো মানা, এগুলো তো আমল করা। তো যত হুকুম আছে, আদেশ হোক আর নিষেধ হোক, কোনটা আপনার কাছে কঠিন মনে হয়, যেটা আপনার কাছে কঠিন মনে হয়, সেই কঠিন হুকুমটা যারা আলেম, যারা ইসলামিক স্কলার, যারা নবীর ওয়ারিস, তাদের কাছে গেলে আপনি কোন ভাবে বুঝতে চাইছেন? বিজ্ঞানের ভাষায় বুঝবেন, যুক্তিতে বুঝবেন, বিবেকের কাছে বুঝবেন, না আল্লাহর কথায় বুঝবেন? যেভাবে বুঝবেন আপনাকে বোঝানো সম্ভব। ইসলাম মানা কঠিন নয়। ইসলাম মেনে চললে মানুষের জীবন সহজ হয়। ইসলাম মেনে চললে মানুষের জীবনে শান্তি আসে। ইসলাম মেনে চললে মানুষ মোমেন হয়ে গেলে তার জন্য আল্লাহ সাহায্য দরজা খুলে দেয়। ইসলাম মেনে চললে কবর জগতে শান্তিতে থাকা যায়। ইসলাম মেনে চললে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর দয়া জান্নাত হাসিল করা যায়। জোরে বলুন। তাহলে এই ইসলামের ভিতরে এই জন্য আমার আল্লাহ প্রবেশ করতে বলেছেন। তাহলে ইসলামে যত আদেশ নিষেধ আছে, আমার টাইমের মধ্যে সবটা যদি একটা একটা করে ব্যাখ্যা দেই, যে বোঝাতে চাই এটা কঠিন না, তাহলে অনেক লং টাইমের দরকার। অন্তত একটা আদেশ একটা নিষেধ ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ। তাহলে যেহেতু আমাদের সামনে রমাদানুল মোবারক মাস, আল্লাহ যত হুকুম আছে আদেশমূলক, এর ভিতরে রোজা একটা হুকুম। তাহলে রোজাকে যদি বুঝতে হবে, যদি রোজা একটা হুকুম, এটা যদি কঠিন মনে না হয়, আর বাকি হুকুমগুলো কঠিন মনে হওয়ার কথা নয়। এই জন্য রোজা সম্পর্কে আজকে আলোচনা, আগাম প্রস্তুতি নেওয়া হবে, আর ইসলামটাকেও বোঝা হয়ে যাবে ইনশাআল্লাহ। উত্তরটাও বেরিয়ে যাবে যে ইসলাম সহজ না কঠিন, তার উত্তরটাও বেরিয়ে যাবে একসঙ্গে। মনে কি এরকম সুযোগ কম পাওয়া যায়, এরকম সময় খুব কম পাওয়া যায়। আজকে আলোচনার প্রেক্ষাপটটা এমন যে আমাদের আলোচনার রূপটাও বোঝা থাকবে, আর সাথে সাথে রমজানের আগাম প্রস্তুতি নেওয়াও হয়ে যাবে, ফজিলত জানা হয়ে যাবে, সচেতন করা হয়ে যাবে, আমলের কথাটা স্মরণ করে নেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অর্থাৎ ইসলাম মেনে চলা মানুষের জন্য কঠিন নয়। আল্লাহর কোরআনুল কারীমের আয়াত দ্বারা আল্লাহ জানিয়ে দিলেন, কোন আদেশ নিষেধকে আমার আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেই নাই। অর্থাৎ আল্লাহর যত আদেশ আছে আর নিষেধ আছে, এর মধ্যে একটা আদেশ হলো রোজা। এই রোজাকে নিয়ে একটু রোজার গুরুত্ব, মহত্ব, ফজিলত, তাৎপর্য আলোচনা হবে। রোজাকে নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ যদি করা যায়, ইসলাম বোঝাটা সহজ হয়ে যাবে, আর রোজার ফজিলতটাও জানা হয়ে যাবে। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের জন্য রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের জন্য রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমার আল্লাহ 12 মাসে 1 বছর, এর ভিতরে একটি মাস দিয়েছেন রমাদানুল মোবারক মাস। আর এই মাসে আমার আল্লাহ মুমিন মুসলমানদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য রোজা ফরজ করেন নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদের উপরে, অন্যান্য নবীর উম্মতের উপরেও আল্লাহ রোজা ফরজ করেছিলেন। শেষে যে আল্লাহ কথাটা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আত্মসংযমী হতে পারো, পরহেজগারিতা অবলম্বন করতে পারো। এই মুত্তাকি হওয়ার অপশনটাও আল্লাহ এই রহমতের মাসে, রোজার মাসে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রহমতের মাসে, রোজার মাসে দিয়েছেন। এখন রোজা একটা হুকুম, রোজা একটা, এটি এমন একটা হুকুম, রোজা হলো আপনার ফার্সি শব্দ। কি শব্দ? রোজাটা হলো ফার্সি শব্দ। আরবিতে বলা হয় সিয়াম, আরবিতে বলা হয় সিয়াম। এই সিয়াম যেটা আমরা বাংলায় যদি এটাকে জানতে চাই, সেটা হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। পানাহার থেকে, পাপাচার থেকে,
স্ত্রী সঙ্গম থেকে নিজেকে আত্মসংযমী হওয়া, নিজেকে আত্মসংযমী হওয়া। আজকে পৃথিবীর মানচিত্রে বহু ধর্মের অস্তিত্ব পাওয়া যায়, যায় না? ইসলাম ব্যতীত বহু ধর্ম আছে। আজকে যদিও কিছু ধর্ম বিলুপ্ত হয়েছে আর কিছু ধর্ম এখনো পৃথিবীতে আছে, পৃথিবীর মানচিত্রের ইতিহাসে গুগলে সার্চ করে দেখবেন প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০-এর মতো ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। যদি কিছুটা বিলুপ্ত হয়েছে, কিছুটা আছে। তো এত ধর্ম আছে, এর ভিতরে ইসলামকে নিয়ে মানুষের এত মাথা ব্যথা কেন? কথা বুঝতে পারছেন না? এত ধর্ম থাকার পরে ইসলামের পিছনে মানুষ কেন পড়ে আছে? এই জিনিসটা আমাদের ভাবা দরকার। ঠিক বলছি না ভুল বলছি? ঘুরে ফিরে সেই মুসলমানদের পিছনে পড়ে আছে, ঘুরে ফিরে ইসলাম বিদ্বেষীরা ইসলামকে বদনাম করার চেষ্টা করছে। কারণ ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, ইসলামের আদেশ নিষেধ এগুলো মানুষের বানানো নয়, মানুষের তৈরি নয়, মানুষের লেখা নয়। ইসলামের যে সিস্টেম পদ্ধতি, স্বয়ং তামাম কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ পাক তিনি মানুষ জাতিকে দিয়েছেন। ইসলাম মানুষের তৈরি নয়, এর নিয়ম কানুন মানুষের লেখা নয়, এটা সৃষ্টিকর্তার বাণী। এটা কিয়ামত পর্যন্ত যতবার মানুষ চেষ্টা করবে ততবার একে প্রমাণ করা নিখুঁতভাবে সম্ভব। কিন্তু ইসলাম ব্যতীত পৃথিবীতে যত ধর্ম আছে, যে আল্লাহর বাণী বা সৃষ্টিকর্তা পাঠিয়েছে, এটা প্রমাণ করা সম্ভব নয়। ধর্ম তার ব্যক্তি স্বাধীনতা, আপনারটা যেটা ভালো লাগে সেটা আপনি করুন। তবে ইসলাম এসেছে শুধু মুসলমানদের জন্য নয়, মানুষ জাতির জন্য। আল্লাহ নবী পাঠিয়েছেন শুধু মুসলমানদের জন্য নয়, মানুষের জন্য। আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন শুধু মুসলমানদের জন্য নয়, মানুষ জাতির জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুসলমান রেখে গেলেন 23 বছরের মেহনতে 1.5 লক্ষের মতো। কতটা? সাহাবা সংখ্যা ছিল কম বেশি 1.5 লক্ষের মতো। আজকে 1400 বছরের মাথায় এসে সেই 1.5 লক্ষটা বাড়তে 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 দাঁড়িয়েছে সেটা 200 কোটিরও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের হিসাব বলছে এই 1400 বছরে যারা কনভার্টেড, ধর্ম পরিবর্তনকারী হতে পারে। আপনার আজকে আপনি মুসলমান, আপনার ভালো না লাগলে আপনি কাল ত্যাগ করে যেটা ইচ্ছা যেতে পারেন। ঠিক বলছি না ভুল বলছি? কেউ আপনাকে জোর করে রাখতে পারবে না। অন্যকে একটা অন্য ধর্ম মানে সে ত্যাগ করে তার যেটা ভালো লাগে পৃথিবীতে কত ধর্ম সেটা সে পালন করতে পারে। এটা পৃথিবীর কেউ কাউকে বাধা দিতে পারে না, কারণ ধর্ম তার ব্যক্তি স্বাধীনতা, ধর্ম তার ব্যক্তি স্বাধীনতা। তো এই 1400 বছরের ইতিহাসে গোটা পৃথিবীতে যারা ধর্ম পরিবর্তনকারী, তাহলে ধর্ম ছেড়ে দিয়ে একটাকে ধরেছে, একটাকে ছেড়ে দিয়ে, তো যে যার ধর্ম ছেড়ে দিয়ে যে ধর্মটা সব থেকে বেশি পছন্দ করেছে সেটা হলো ইসলাম। সেটা হলো যেভাবে ইসলাম ধর্ম মানুষ পছন্দ করে নিজের ইচ্ছায় বেছে নিচ্ছে, এই হিসাব আর এই গতি যদি চলতে থাকে, যারা ইসলাম বিদ্বেষী মনোভাবা, যারা মুসলমানদেরকে মানে পৃথিবীর মানুষের কাছে খারাপ প্রমাণ করার জন্য বিভিন্ন চক্রান্ত ফন্দি আঁটে, তারা চিন্তিত হচ্ছে যে যেভাবে চলছে এইভাবে যদি চলে তো পৃথিবীর মধ্যে সবথেকে ইসলামের অনুসারী একটা সময় বেশি হয়ে যাবে, সবথেকে ইসলামের অনুসারী। এটা তাদের সহ্য হচ্ছে না। আর ইসলামের মধ্যে যারা আসছে, এই 1400 বছরে যারা এসেছে ধর্ম পরিবর্তন করে, তারা মানে সব এডুকেটেড পারসন, সাহিত্যিক, বৈজ্ঞানিক, দার্শনিক, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পৃথিবীতে যারা খুব বুঝদার মানুষ, শিক্ষিত ক্যাটাগরির মানুষ, এই রকম মানুষগুলো তারা ইসলামকে নিয়ে গবেষণা করে, ইসলামকে নিয়ে রিসার্চ করে, ইসলামের ভুল খুঁজতে এসে তারা দেখলো এই ইসলামের ভিতরে যে আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন, এই কিতাবের যে আল্লাহ পাক 114টি সূরা দিয়েছেন, একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, একটা বাক্য, একটা শব্দ, এগুলো মানুষের বানানো নয়। জালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আজও পর্যন্ত 1400 বছরের ইতিহাসে কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরা ডুপ্লিকেট কেউ আজও বানাতে পারেনি, একটা কথাকে মিথ্যা প্রমাণ করতে পারিনি। এই জন্য ইসলামের পিছনে পড়ে আছে। বুঝতে পারছেন না? সত্য জিনিসটা যখন প্রকাশ হয়ে যাচ্ছে মানুষকে আটকে রাখা যাচ্ছে না, মানুষকে আটকে রাখা যাচ্ছে না। এই জন্য পৃথিবীতে এত ধর্ম আছে, সবাই পড়ে আছে কোন দিকে? সব এই মুসলমানদের দিকে পড়ে আছে। একজন মুসলমান কিছু করলে তার কর্মকাণ্ড নোংরা হলে সে অপরাধী, সে ভুল করুক যেই হোক, সে যেই ধর্মের হোক, ভুল করলে সেটা ভুল। কিন্তু মুসলমান যদি ভুল করে সেই ভুলটাকে টেনে টেনে বড় করে, তিলকে তাল করে ওটা ইসলামকে খারাপ করার চেষ্টা করে। ঠিক বলছি না ভুল বলছি? ইসলামকে খারাপ করার চেষ্টা করে। ব্যক্তিগতভাবে একজন অন্যায় করলে সে অপরাধী, তার ধর্ম তো তার জন্য দায়ী না। ওখানে বলা হয় যে ইসলাম ধর্ম অবলম্বীর এটা করছে। কথা বুঝতে পারছেন না? সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেলগুলো দেখছেন না, নির্লজ্জ, বেহায়া, অপদার্থ, এরা সবসময় মুসলমানদের পিছনে অন্য কেউ যদি, অন্য ধর্মাবলম্বী কেউ যদি অন্যায় করে তাকে বলে দুষ্কৃতি, আর মুসলমান যদি কিছু করে তাকে বলে
জঙ্গি নামটা বারবার নেবে, বড় করবে, ইসলামকে মানুষের কাছে খারাপ করার চেষ্টা করবে, ইসলামকে মানুষের কাছে মানে বদনাম করার জন্য, ইসলামের বদনাম করার জন্য বিভিন্ন চক্রান্ত ফন্দি আনবে। এত চক্রান্ত করেও 1400 বছর ইতিহাস বলছে ইসলামের যাররা ক্ষতি তো করতে পারেনি, বরং উপকার হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? যারা ইসলাম বিদ্বেষী মনোভাবা মানুষ, তাদের কাছে মনে হতে পারে, কি মনে হতে পারে, আল্লাহ মুসলমানদের যে 1 মাস রোজা দিয়েছেন, এই রোজাটা মুসলমানদের উপরে আল্লাহ কঠোরতা অবলম্বন করে কঠিন একটা হুকুম চাপিয়ে দিয়েছে। তাদের কাছে মনে হতে পারে না, তাদের কাছে যে সারাদিন পানি পান করা যায় না, এটা ইসলাম বিদ্বেষী বা ইসলামকে যারা জানে না, বোঝে না, বা যারা নাস্তিক প্রকৃতির মানুষ, তাদের কাছে মনে হতে পারে, তাদের কাছে যে সারাদিন একটা মানুষ এক ঢোক পানিও খেতে পারে না, এটা কেমন একটা অমানবিক, এটা একটা কঠিন হুকুম। তাদের কাছে মনে হতে পারে কি পারে না? তাদের কাছে। তাহলে এটা কেন তার মনে হচ্ছে? সে ইসলাম তো বোঝে না, ইসলামকে জানে না। ঠিক তাদেরই মতো চিন্তা চেতনা আমাদের মধ্যে কিছু মানুষের মধ্যে আছে। আমার কথা কি বুঝতে পারছেন? এই রোজা আসছে 2-3 দিন পরে, আল্লাহ যদি রাজি থাকে তো আমরা, এটা ফাল্গুন মাসের কত তারিখ? 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে যদি আল্লাহ চায় তো চাঁদ দেখতে পেলে আমরা 5 তারিখে, ফাল্গুন মাসের 5 তারিখে দিবাগত রাতে তারাবি নামাজ পড়বো ইনশাআল্লাহ। তো এখন থেকে যারা মুমিন মুসলমান, যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সেই রমাদানুল মোবারক মাসের চাঁদটা দেখবো, আবার একটি বছর পরে আল্লাহ রহমতের মাসকে পাবো, এই আশা করে আছে না নেই? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন রোজার মাস পাওয়ার জন্য। ক মাস আগে থেকে? 2 মাস আগে থেকে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই মাসটা হলো শাবান মাস, এর পূর্বের মাস হলো রজব মাস। রজব মাস আসলে পরে নবী আমার আল্লাহ পাকের কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক আপনি রজব আর শাবানে বরকত দেন, আর রমাদান পর্যন্ত আমাকে পৌঁছে দেন। আল্লাহ নবী হুজুর আমার এই রমাদান মাস পাওয়ার জন্য 2 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া চাইতেন। আমাদের মধ্যে যারা খোদা ফিরু, আমাদের মধ্যে যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত ঈমানদার, যারা আখিরাতের চিন্তায় চিন্তিত, যাদের হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা আছে, যারা কবরের চিন্তা বেশি বেশি করে, প্রকৃত যারা ধার্মিক, এই 3-4 দিন যদিও বাকি আছে, এখন থেকে তাদের হৃদয়ের মধ্যে একটা আনন্দ আর খুশির জোয়ার অধীর আগ্রহে বসে আছে। আল্লাহ পাক একটি বছর পরে আবার রমাদানুল মোবারক মাস পাবো, তাদের মনের মধ্যে আনন্দ আর খুশির জোয়ার আছে না নেই? আছে না আমাদের মধ্যে, অনেকের মধ্যে, কিন্তু সবার নেই, সবার নেই। আমাদের মধ্যে কিছু মানুষ এমন আছেন, তাদের কাছে বোঝা মনে হচ্ছে। যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী মনোভাবা, যারা ইসলামকে বোঝে না, অন্য ধর্মাবলম্বী, তাদের কাছে রোজাটা অমানবিক মনে হতে পারে, তাদের কাছে রোজাটা অনেক কঠিন মনে হতে পারে, তাদের কাছে মনে হতে পারে আল্লাহ হয়তো মুসলমানদেরকে কঠোরতা অবলম্বন করে খুব কঠিন একটা হুকুম দিয়েছে মনে হতে পারে। আর ঠিক তাদের চিন্তার মতো চিন্তা আমাদের মধ্যে কিছু মানুষের মধ্যে আছে, আছে না নেই? তারাও মনে করছে রোজার মাস আসছে মানে সারাদিন আবার না খেয়ে থাকা কেমন একটা কষ্ট, একটা চাপ লাগছে। কি লাগছে? কি লাগছে? এইবারে তারা বাহানা করবে, কি করবে? রোজা রাখলে গ্যাস বেড়ে যায়, রোজা রাখলে গ্যাস বেড়ে যায়, রোজা রাখলে খিদে সহ্য হয় না, রোজা রাখলে শরীরে অনেক রকম অসুবিধা হয়। তারা বাহানাবাজি করে, তার মানে তারা মুখে বলছে না যে এটা বোঝা, কিন্তু রাখছে না মানে বোঝা মনে করেই তো রাখছে না। ঠিক বলছি না ভুল বলছি? সত্যিকারে যদি অসুস্থ হয় সেটা আলাদা কথা। আমি অন্য ধর্মাবলম্বীর কি বলবো, যারা ইসলাম বিদ্বেষী, তাদের কাজ তো ইসলামকে নিয়ে মানুষের কাছে খারাপ ভাবে প্রেজেন্ট করা। আমি তাদের কথা কি বলবো? আমার কওমের মধ্যে, আমাদের মুসলমান দাবিদার, তাদের মধ্যে বহু মানুষ এই রোজার মাস আসলে তাদের কষ্ট হচ্ছে, কেউ আনন্দিত হচ্ছে। তারা মনে মনে করছে এই রোজা রাখাটা একটা বোঝার কাজ। আমার কথা কি বুঝতে পারছেন? তার মনে কি আমি তাদের কথা ছেড়েই দিলাম। তারা বোঝে না, না বুঝে কেউ কিছু বলতেই পারে, মন্তব্য করতে পারে। আমার কওমটা তো বুঝলো না। ঠিক বলছি না ভুল বলছি?
তাহলে রোজাটা মানুষের জন্য বোঝা নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় এই রহমতের মাস রমাদানুল মোবারক মাসকে তার বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ উপহার স্বরূপ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমাদানুল মোবারক মাস। এই মাসে চাঁদ উদয় হওয়ার সাথে সাথে এই মাসের আগমন হলে পরে আল্লাহ দয়াময় শয়তান ইবলিসকে শিকল দিয়ে বেঁধে দেন। আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা মুক্ত করে দেন। এই রহমতের মাসে আমার আল্লাহ এই মাসটাকে এমন নিয়ামতপূর্ণ মাস হিসাবে দিয়েছেন। এই মাসে রয়েছে রহমত, এই মাসে আছে নাজাত, এই মাসে আছে মাগফিরাত। অন্যান্য মাসে একটা আমাল করলে যে পরিমাণ নেকি পাওয়া যাবে, রহমতের মাস রমাদানুল মোবারক মাসে ওই আমলটা করলে আমার আল্লাহ নেকি বা সাজা যেটা দেবেন 70 গুণ বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই রমাদানুল মোবারক মাস মুমিন মুসলমানদের জন্য মুত্তাকি হওয়ার মাস। আর আল্লাহ পাক সূরাতুল বাকারা 286 নম্বর আয়াতে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দা বান্দীকে এমন কিছু আদেশ আর নিষেধ দিই না যেটা বান্দা বান্দি পারবে না। মানুষকে আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থাকে বোঝা হিসাবে দেয় নাই। আমার আল্লাহ মানুষের জীবনে যা আদেশ আর নিষেধ দিয়েছেন, আদেশ মানার ভিতরে কল্যাণ আছে আর নিষেধ জিনিসগুলো বর্জন করার ভিতরে কল্যাণ আছে। রোজার মাসটা মানুষের জন্য রহমতের মাস। রহমত মানুষের জন্য বোঝা কি করে হতে পারে? রহমত বোঝা হয়? রহমত তো বোঝা হতে পারে না। আমি কয়েক যারা দিন কম বোঝে, ইসলাম কম, জেনারেল শিক্ষিত ক্যাটাগরির মানুষ, জেনারেল শিক্ষিত কিছু হলে তারা বিজ্ঞানের উদ্ধৃতি দেয়। কি দেয়? বিজ্ঞানের কথাকে প্রাধান্য দেয়, বলে বিজ্ঞান বলেছে। কি বলেছে? বিজ্ঞান বলেছে। তো রোজা মানুষের জন্য উপকার করতে আসে, রোজা মানুষের জন্য, রোজার মাস রহমত স্বরূপ আসে। ও রোজা আল্লাহ মানুষকে বোঝা হিসাবে দেয়নি, রোজাকে আল্লাহ কঠিন হিসাবে দেয়নি। এটা প্রমাণ করা সম্ভব না? অসম্ভব? সম্ভব না, এটাই প্রমাণ করব। তাহলে আমি বিজ্ঞানের কথাও প্রমাণ করব, আপনার বিবেকের কাছেও প্রমাণ করব, আর ইসলাম যুক্তিতে আর বিজ্ঞানের অর্থাৎ ঠিক এই রকম স্পষ্ট। চিনি, আমরা যখন চিনি খাবারটা খাই, চিনি, এই চিনি জিনিসটা তেতো না ঝাল? কি বলছেন? মিষ্টি। চিনি জিনিসটা, আপনি যদি চিনিকে দিনের বেলা ছচককে দেখে দেখে চিনিটাকে গালে দিয়ে খান তো ওটা মিষ্টি লাগবে। অন্ধকারে যদি ক্ষুধা লেগেছে, একটা খাবার হিসেবে একটা মানে দেখছেন না, চিনিটাকে বুঝলেন না চিনি না অন্য কিছু, ওটা অন্ধকারে যদি ওই চিনির থেকে কিছু অংশ গালে দেন, তাহলে চিনিকে জেনে খেলেও চিনি মিষ্টি লাগবে, আর চিনিকে না জেনে খেলেও চিনি মিষ্টি লাগবে। অর্থাৎ ইসলামের কোনো আদেশ নিষেধ মানুষ যদি বুঝতে ভুল করে, সেটা তার দুর্বলতা। ইসলাম এমন এক পরিষ্কার আলো, ইসলাম মানুষকে ক্ষতি করে না, ইসলাম মানুষের জীবনকে সফল করে দেয়, শান্তি এনে দেয়, সম্মান বাড়িয়ে দেয়, জীবনকে সহজ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তথাপিও আজকে দিনে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আল্লাহর আয়াত দিয়ে তো দলিল দেব, নবীর কথায় তো দলিল দেব, তার সাথে সাথে বিবেকের কাছেও যদি আপনি প্রশ্ন করেন নিজের কাছে লজ্জিত হবেন। বিজ্ঞানের ভাষায় যদি আপনি বুঝতে চান তাও বোঝানো সম্ভব ইনশাআল্লাহ। তাহলে একটু ব্যাখ্যা দেই, কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরি, একেবারে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রোজা রাখা মানুষের জন্য কঠিন আর বোঝা নয়, বরং মানুষের জন্য উপকার। এখানে একটু ব্যাখ্যা দেই। আমার আল্লাহ রোজাকে মানুষের জন্য বোঝা হিসাবে পাঠিয়ে দেয়, চাপিয়ে দেয় নাই। ইসলাম মেনে চলা মানুষের জন্য কঠিন নয়। একটু ব্যাখ্যা দিলে পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াতে আমরা যারা মুসলমান, আল্লাহ দয়াময় সকলের উপরে রোজা ফরজ করে দেয় নাই, বিশেষ করে 5 ক্যাটাগরির মানুষের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন।
সকলের জন্য রোজা ফরজ নয়। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা ছোট ছোট নাবালেগ নাবালিকা বাচ্চা শিশুদের উপরে আমার আল্লাহ রোজা ফরজ করে দেয় নাই। 2 নাম্বার, যারা অতিরিক্ত অসুস্থ ব্যক্তি, যার শরীরটা এতটা অসুস্থ রোজা রাখার মতো পরিস্থিতি তার নাই, আমার আল্লাহ নির্দয়া হয়ে ওই অসুস্থ মানুষের উপরে জোর করে রোজা চাপিয়ে দেয় নাই। অতিরিক্ত অসুস্থ মানুষের উপরে আমার আল্লাহ রোজা ফরজ করে দেয় নাই। 3 নম্বরে, দুনিয়াতে আমাদের ঘরে মায়েরা, যখন আমাদের ঘরের মেয়েরা অসুস্থ হয়, একটা মা গর্ভবতী অন্তঃসত্ত্বা হয়, গর্ভে একটা মা বাচ্চাকে ধারণ করেন, ওই মায়ের গর্ভে বাচ্চা থাকা অবস্থায় ডক্টর যদি বলে এই মা রোজা রাখার কারণে মায়ের গর্ভে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা অসুস্থ হয়ে যেতে পারে বা বাচ্চা বা মায়ের ক্ষতির আশঙ্কা দেখা দিতে পারে, এই সিচুয়েশনে এই পরিস্থিতিতে ওই অন্তঃসত্ত্বা গর্ভবতী মা আমার আল্লাহ ওই মুহূর্তে তার উপরে রোজা ফরজ করে দেয় নাই। ও ভাইরা বাবাজিরা, একজন মা বাচ্চা লালন পালন করছে, ওই মার স্তনে বাচ্চার জন্য আল্লাহ দয়াময় উত্তম রিজিক দান করেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে আমি আল্লাহ যাদেরকে পাঠিয়েছি তাদের রিজিকের জিম্মাদারি নিজে গ্রহণ করেছি। আমার আল্লাহ ছোট বাচ্চার জন্য তার জন্য উত্তম রিজিক মায়ের স্তনে বরাদ্দ করেন কি করেন না? মা রোজা রাখার কারণে মায়ের স্তনের দুধ যদি কমে যায়, ছোট বাচ্চা যদি কষ্ট পায়, আমার আল্লাহ ওই মুহূর্তেই দুধ পান করার মায়ের উপরে রোজা ফরজ করে দেয় নাই, প্রয়োজনে পরে কাজা করে দেবে। আর এক শ্রেণীর মানুষ হলো যারা হলো মুসাফির। হানাফি মাযহাবের মাসালা অনুযায়ী 78 কিলোমিটার অ্যাপ্রক্স রাস্তা যদি অতিক্রম করে অথবা তার বেশি রাস্তা অতিক্রম করে তখন মুসাফির হয়ে যায়। মুসাফিরের জন্য জুমার নামাজ ফরজ নয়, মুসাফিরের জন্য মসজিদে জামাতে নামাজ পড়া হালাতে 2 রাকাত শুধু ফরজ নামাজটা পড়বেন, আর 2 রাকাত মাপ, আর বাকি সুন্নাত নফল আপনার ইখতিয়ারে। যদি পরিস্থিতি হয়তো পড়বেন, না পড়লে আপনার গুনাহ হবে না। নামাজকে যেমন আমার আল্লাহ কসর করে দিয়েছেন, ঠিক মুসাফিরের জন্য আমার আল্লাহ ওই মুহূর্তে রোজা ফরজ করে দেয় নাই। যদি পরিস্থিতি হয়তো রাখবে, আর যদি না হয়তো তার উপরে বোঝা নয়, তাহলে এখানে বোঝা যায় আল্লাহ দয়াময় সুস্থ সবল সাবালক সাবালিকাদের উপরে রোজাকে ফরজ করেছেন। কাদের উপরে? সুস্থ সবল এবং সাবালক বা সাবালিকাদের জন্য রোজা ফরজ। আমরা যারা সুস্থ সবল আমাদের জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন। এখানে তো অমানবিকের কোনো অপশন নেই, আছে কি? নেই। তারপরে প্রথমে বিজ্ঞানের কথা বলি। কার কথা বলি? তারপরে বিবেকের কথা বলবো। আর বিজ্ঞান আর বিবেক ইসলামের দলিল না আগে বলেই দেই, শরিয়াতের দলিলটাও দেব ইনশাআল্লাহ। কারণ দলিলটা আমাদের দলিল। ইসলাম যুক্তিতে আর থাকবে আপনি বলে দেন ঠিক বলছি না ভুল বলছি? ডক্টরের কথাকে ভালো থাকার জন্য পুঙ্খানুপুঙ্খানুরূপে মানে, আর কিছু হলে জেনারেল শিক্ষিত মানুষ বলে বিজ্ঞান বলেছে। কি বলেছে? বিজ্ঞান বলেছে। বিজ্ঞানের বিশ্লেষণ ভুল আমি বলছি না, ভুল হতে পারে। আল্লাহ মানুষের কল্যাণের জন্য জীবন যাপনের যে নিয়ম পদ্ধতি ইসলাম দিয়েছে, এটা মানুষের জন্য কোনো ভুলের জায়গা নেই। আমি যদি বিজ্ঞানের ভাষায় বলি, এই 1400 বছর ইতিহাসে ইসলামকে নিয়ে আর কোরআনুল কারীমকে নিয়ে গোটা পৃথিবীতে বহু রাষ্ট্রে যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের চরম দুশমন, তারাও গবেষণা করেছে, রিসার্চ করেছে। 1400 বছর ধরে ইসলামকে নিয়ে গবেষণা করে রিসার্চ করে একটাও আল্লাহর হুকুম যে মানুষের কাছে অমানবিক, অযৌক্তিক বা মানুষের জন্য বোঝা, এটাও তারা প্রমাণ করতে পারেনি। আজকে বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে যে আল্লাহ যে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য আল্লাহ যে রোজা ফরজ করেছেন, এর ভিতরে শারীরিক কল্যাণ আছে। বলুন সুবহানাল্লাহ। আজকে চিকিৎসা বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে, শারীরিক কল্যাণ আছে। জাপানের একজন বিখ্যাত বিজ্ঞানী ওশোনারি ওশিমি এই রোজাকে নিয়ে গবেষণা করে সে অটোফেজি আবিষ্কার করেছে। কি আবিষ্কার করেছে? অটোফেজি, বিজ্ঞানের ভাষায় অটোফেজি। অটোফেজিটা কি? আমরা যারা
রাতের বেলা খাওয়া দাওয়া করে কখনো ঘুমাই, বা আমরা মানুষ যখন ঘুমিয়ে যাই, আমরা ঘুমিয়ে গেলে, আমাদের অন্তর ঘুমিয়ে গেলে, চোখ কান ঘুমিয়ে গেলেও আমাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গটা ঘুমায় না। আমাদের শরীরের হজম শক্তির যে কোষগুলো আছে, সকালবেলা উঠলেন খালি পেট, রাতের বেলা খেয়েছিলেন চেপে চেপে গলা সমান, যতটা লোড ক্ষমতা ছিল তার থেকে ওভারলোড করে দিলেন, এইবারে সকালবেলা উঠে দেখলেন সব হজম হয়ে গেছে, ঘুমাচ্ছিলেন তো। তাহলে হজম হয়েছে কোথা থেকে? আপনার শরীরের ভিতরে আল্লাহ যে পার্টস দিয়েছেন, হজম শক্তির যে কোষগুলো, তারা সারা রাত তাদের কাজ করেই গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই যে হজম শক্তি করা, আমরা তো ক্ষুধা সহ্য করিনি, ক্ষুধা লাগলে কিছু না কিছু পেটে দেই। ওদের রেস্ট হয় না, সারা বছর ওদের অবসর হয় না, রেস্ট হয় না। একটা সময় কি ওদের রেস্টের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? রেস্টের প্রয়োজন হয়। ওদের নিজেদের ভিতরে দুর্বল যারা আছে, দুর্বল কোষ, তাদের শক্তি সঞ্চার প্রয়োজন হয়। যারা অসুস্থ, যখন একটা মানুষ সারাদিন না খেয়ে থাকবে, কিছুই না খাবে, তখন এই কিছু হজম করা হয়ে গেলে ওরা যখন অবসর পাবে, তখন ওদের ভিতরে যে নোংরা থাকে, ময়লা থাকে, সেগুলো নিজে নিজে ক্লিন করে। যারা অসুস্থ কোষ আছে তাদের মেরে ফেলে, এবং যারা দুর্বল আছে তারা শক্তি সঞ্চয় করে নিজে নিজে সবল হয়। বিজ্ঞানের ভাষায় অটোফেজি ভালো হয় কমপক্ষে 13 ঘন্টা এক ঢোক পানিও না খেয়ে থাকতে হবে। এটা তো বিজ্ঞান আজকে মেনে নিয়েছে। বিজ্ঞানের কথাটা আমাদের কাছে বড় নয়, আল্লাহর কথাটা আমাদের কাছে সব থেকে বড়। ঠিক বলছি না ভুল বলছি? বিজ্ঞান যদি নাও মানে, বিজ্ঞান যদি নাও স্বীকার করেন, লাপরোয়া, কোনো ব্যাপার নেই, আল্লাহর কথার ভিতরে আমাদের কল্যাণ আছে। আছে না নেই? তাহলে আজকে চিকিৎসা বিজ্ঞান মেনে নিয়েছে কি, যে রোজা রাখার ভিতরে শারীরিক উপকারিতা আছে। একটা মানুষ আল্লাহ যদি তাকে 60-70 বছর বা 100 বছর হায়াত দেয়, 100 বছর সুস্থভাবে সফলভাবে জীবন যাপন করতে গেলে একটা মানুষের জীবনের শরীরের সুস্থতা একটা অনেক বড় নিয়ামত। সুস্থভাবে জীবন যাপন করতে গেলে 11 মাস খেলেও একটা মাস সারাদিন রোজা রাখার ভিতরে তার ভিতরে শারীরিক উপকারিতা আছে। তার শরীরে যা খায় সেটা যদি হজম করতে না পারে, সেটা যদি হজম করতে না পারে, এর দ্বারা শরীরের বিভিন্ন রোগের উৎপত্তি দেখা যায়। বিভিন্ন রোগের, আপনি যদি কিছুকে হজম করতে না পারেন, তাহলে আপনার শরীরের বিভিন্ন রকম যে আমাদের খাদ্যের মধ্যে যে উপাদানগুলো আছে, যেগুলো এক একটা ফলের মধ্যে এক এক রকম উপাদান আছে, সেগুলো আমাদের শরীরে বিভিন্ন পার্শ্বে কাজ করে, সেগুলো যদি কাজ করা বন্ধ করে দেয়, তো স্বাভাবিকভাবে একটা মানুষ অসুস্থ হয়ে যাবে। স্বাভাবিকভাবে একটা মানুষ, আল্লাহ সুস্থ থাকার পথ হিসাবে রোজা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এটা শুধু একটা উপকার না, এর ভিতরে বহু রকম কল্যাণ আছে, সেটা আমার আলোচনায় পরিষ্কার হবে ইনশাআল্লাহ। তাহলে বিজ্ঞানের ভাষায় যারা জেনারেল শিক্ষিত মানুষ কিছু হলে বলে বিজ্ঞান বলেছে। যারা অসুস্থ হয়ে জ্বালা যন্ত্রণা ছটফট করতে করতে ছুটোছুটি করে ডক্টরের কাছে যান, ডক্টর বাবু কি করে সুস্থ থাকবো, পেশাব তো চেপে রাখতে পারছি না, চোখে ঝাপসা দেখছি, শরীর আনব্যালেন্স হয়ে যাচ্ছে, সুগার ফেল করলে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ঘেমে যাচ্ছে, মনে হয় দুনিয়া ছেড়ে চলে গেলাম, আরো কদিন বাঁচতে হবে, ছুটোছুটি করে ডক্টরের কাছে গেলাম, টাকা নেই ধার করলাম। ঠিক বলছি না ভুল বলছি? ডক্টর বাবু কিভাবে সুস্থ থাকবো বলে দেন। আপনি কিভাবে সারা জীবন সুস্থ থাকবেন, ইসলামের মধ্যে আল্লাহ সেই পন্থাগুলো বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে বিজ্ঞানের ভাষায় রোজাটা অযৌক্তিক, রোজাটা অযৌক্তিক না, রোজাটা অযৌক্তিক না। রোজার ভিতরে উপকারিতা আছে, এটা বিজ্ঞান মেনে নিচ্ছে, চিকিৎসা বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে। জাপানের বিখ্যাত বিজ্ঞানী এই রোজাকে নিয়ে গবেষণা করতে করতে সে অটোফেজি আবিষ্কার করেছে, যেটা আমি ব্যাখ্যা দিলাম। কথা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তারপরও কখনো কোনো মুসলমান বা অন্য ধর্মাবলম্বীর রোজাকে নিয়ে মনে হতে পারে রোজা এমন একটা হুকুম, যদিও বিজ্ঞানের ভাষায়, বিজ্ঞানের গবেষণায় উপকার আছে এটা স্বীকার করে, বিজ্ঞান যদি এটা মেনে নেয়, তারপরেও বলবে রোজা রাখা কষ্ট, এত কষ্ট, সারাদিন এক ঢোক পানি পান করা যায় না। আমার আল্লাহ দয়াময় মানুষ জাতিকে অনেক বেশি ভালোবাসেন। দুনিয়াতে আমরা মানুষ, আমাদের চতুর্পাশে আত্মীয় স্বজন আপনজন যারাই আছে, আমাদেরকে যে যতই ভালোবাসুক না কেন, আল্লাহ দয়াময় আমাকে আপনাকে এত বেশি ভালোবাসেন, আল্লাহর মতো আর কেউ অতটা ভালোবাসে না। আমাদের ভালাই আল্লাহ যতটা চান, অন্য কেউ অতটা চান না। আমাদের ভালো থাকতে আল্লাহ যতটা দেখতে চান, আমরা বেশি ভালো থাকে। আল্লাহ যেভাবে চান,
দুনিয়ার কোনো মানুষ চায় না। ও ভাইয়েরা বাবাজিরা, সেই আল্লাহ আমাদেরকে রোজাটাকে বোঝা হিসাবে চাপিয়ে দেয় নাই। মানুষের জন্য রোজা বোঝা নয়। তারপরে আপনার কাছে মনে হতে পারে সারাদিন না খেয়ে থাকা এটা তো কষ্ট। আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি, একটা মানুষ এই রোজা রাখলে যা কষ্ট হয়, টাকার জন্য তার থেকে আরো বেশি কষ্ট করে। টাকার জন্য তার থেকে আরো বেশি কষ্ট করে। বলুন তো, যদি মজদুরি করতে যান, যারা মাটি কোপানো বা মাটি কাটা কাজ করে, এই সারাদিন সকাল 8টা থেকে 12টা 1টা পর্যন্ত টানা রোদে মাটি কাটা বা মাটি কোপানো কাজ করা, এতে কষ্ট আছে না নেই? একটা মানুষ যদি সিমেন্টের বস্তাগুলো 50 কিলো ওজন একতলা থেকে দোতলায় তুলে মাথায় করে নিয়ে ওঠে, বলুন তো এতে কষ্ট আছে না নেই? একটা মানুষ ঠান্ডার সময় যদি মাছ ধরা কাজ করে, ভোরের বেলা পানিতে নামা, এতে কষ্ট আছে না নেই? পরিবারের হাসি মুখটা দেখার জন্য আল্লাহ দয়াময় একটা পুরুষ মানুষকে এমন নিয়ামত করেছেন, শরীরটা অসুস্থ, মনে করে কাজে না গেলে ভালো হয়, আবার মনে করে আমার ঘাড়ে ঋণের বোঝা, আমার ছেলে মেয়ে বৃদ্ধ বাবা মা কষ্ট পাবে, কাজ না করলে তো সংসার চলবে না। কখনো অসুস্থ শরীর নিয়ে মানুষের বাড়ি গিয়ে কষ্ট করে কাজ করতে হয় কি হয় না? একটা মানুষ এই প্রচন্ড ঠান্ডার সময় ভ্যানে করে নিয়ে, ইঞ্জিন ভ্যানে করে, ঠেলা গাড়িতে করে, সাইকেলে করে সবজিগুলোকে নিয়ে 700 কিলো 800 কিলো সবজি নিয়ে ভোরের বেলা প্রচন্ড কুয়াশা ঠান্ডার সময় ভ্যানে করে টেনে টেনে নিয়ে যাচ্ছে। 10 ফুট দূরে কুয়াশার কারণে কিছু দেখা যায় না। অনেক সময় লরিওয়ালা এসে চেপে মেরে দেয়, এতে তো জান চলে যাওয়ার ঝুঁকি আছে। তারপরে একটা মানুষ টাকার জন্য ভোরের বেলা সবজির গাড়ি নিয়ে বের হয় কি হয় না? একটা মানুষ বর্তমান সময় দেখা যায় সারা রাত জেগে জেগে গাড়ি চালায়, এতেও কষ্ট আছে না নেই? জান চলে যাবার ঝুঁকি আছে না নেই? দুনিয়াতে আমরা যারা মানুষ টাকার জন্য আমরা অনেক কষ্ট করে, যেখানে কষ্ট করে টাকা পাওয়া যায় সেখানে আমরা যুক্তি খাড়া করিনি। আমরা যতই কষ্ট করি না কেন, সাধারণত একদিন কাজ করে আমাদের রোজের দাম 5000 টাকা হয় না। একদিন কাজ করে 5000 টাকা ইনকাম করা যায়? একটু হাঁকু দেন না, ইনকাম করা যায় না। তাহলে আমরা টাকার জন্য কষ্ট করি কি করি না? এমন এমন কাজ টাকার জন্য মানুষ করে, সেখানে জানের ঝুঁকি আছে, আছে না নেই? যারা বিভিন্ন রকম রিক্সের মেশিন চালানো কাজ করে, অনেকের হাত চলে গেছে, গেছে না? মেশিনের মধ্যে গেছে না, যায়নি? যারা ড্রেনে নেমে ড্রেন পরিষ্কার করে, অনেক সময় ড্রেনের মধ্যে নেমেছে, লাস্টে টেনে বার করতে হয়েছে, হয়েছে না হয়নি? কিসের জন্য? টাকার জন্য। তার 700 800 1000 টাকা 1500 টাকা রোগের জন্য মানুষ জান চলে যাবার আশঙ্কাও যেখানে আছে সেখানেও কাজ করে। সেটাকে কেউ অমানবিক আর অযৌক্তিক বলে না। যারাই রোজা রাখে না, যারাই বলে রোজা অনেক কষ্ট, যারাই বলে রোজা রাখলে ক্ষুধা সহ্য করতে পারি না, রোজা রাখলে মানে নেশায় অভ্যস্ত, এটা আমার মেনটেনেন্স হয় না, যারা বলে রোজা রাখলে গ্যাস হয়, যারা বলে, যাদের কাছে মনে হয় রোজাটা বোঝা, আপনি বলুন না সারাদিন কিছু না খেয়ে থাকলে 5000 টাকা দেবো। কত টাকা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু না খেয়ে থাকলে সন্ধ্যাবেলা 5000। 1 মাস রোজা রাখলে 1.5 লাখ টাকা। না খেয়ে থাকা মানুষের অভাব হবে? একটু হাঁকু দেন না। না খেয়ে থাকা মানুষের অভাব হবে? যারা প্রকৃত মুসলমান তারা তো টাকার জন্য রোজা রাখে না, সে রোজা রেখেছে আল্লাহর জন্য। যদি বলে আমার জন্য একদিন রোজা রাখো, আমার জন্য, আর তোমাকে 2 কোটি টাকা দেবো, একজন ইমানদার তার ইমানকে 2 কোটি কেন 200 কোটি টাকার বিনিময়ে বিক্রি করে না? করবে? এই মাথাটা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে ইমানদার নত করবে? যদি কেউ বলে তোমাকে 500 কোটিও টাকা দেবো, কত টাকা? তুমি আল্লাহ ব্যতীত অন্যকে সৃষ্টিকর্তা বলে মানো, একজন ইমানদারের কাছে 500 কোটি টাকা শুধু না, তার দুনিয়া জীবন আর দুনিয়ার সারা বাদশাহী যদি তাকেও দেওয়া হয়, একজন ইমানদার দুনিয়া যত দাম মনে করে তার থেকে ইমানের দাম বেশি মনে করে কি করে না? তাহলে আমরা যারা মুসলমান, আমরা রোজা রাখি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর আল্লাহ আমাদের যা হুকুম দিয়েছেন সেটা আমাদের কল্যাণের জন্য। আল্লাহর হুকুম মেনে চলা আমাদের জন্য বোঝা না, এটা আমাদের বিশ্বাস। কথা ঠিক না বেঠিক? কিন্তু যারা ইসলাম বোঝে না, যারা রোজাকে নিয়ে বাহানাবাজি করে, যদি 5000 টাকা করে অফার করা হয় তারাই আগে লাইন দেবে। ঠিক বলছি না? বলছি লাইন দেবে না? আপনি বলবেন 30 জনের নাম নেবো, কজনের? দালাল লেগে যাবে, ভাই 5000 দিতে হবে না, আমাকে 2000 করে দিবে, আমার নামটা নেই।
কথা বুঝতে পারছেন না? 5,000 দিতে হবে না, 2,000 করে দিবি। আবার 1 মাস শেষ হয়ে গেলে বলবে 1 মাসে কি শেষ করে দিলে? এটা সারা বছর হলো করব। তাহলে এবারে বলুন, টাকার জন্য যদি অফার করা হতো, যারাই রোজা রাখেন এরা বাহানাবাজি করতো। আমার ওয়াজ কি বুঝতে পাচ্ছেন? ওয়াজের অনেক রকম কোয়ালিটি আমি একটু বলে নেই, প্রায় দিন আমি বলি, প্রত্যেক দিন কথাটা যারা আমার অনলাইনে বক্তব্য শোনেন তাদের কাছে একটু বিরক্তিকর মনে হবে, হুজুর বারবার একই কথা বলে। আপনারা অনলাইনে একইভাবে আমাকে প্রত্যেক দিন দেখেন, কিন্তু আমি যেখানে যাই প্রত্যেক দিন নতুন নতুন মানুষের কাছে আমাকে যেতে হয়। আমি আবারও রিপিট করছি, আমি আপনাদের খুশি করার জন্য কথাগুলো বলছি না। আমি আপনার মন জয় করতে বসিনি, হক আদায় করতে বসেছি, দিন বোঝাতে বসেছি, ইসলামের আলো পৌঁছে দিতে বসেছি। আমার কথায় আপনি যদি খুশি না হন, লাপরোয়া, আমার কোনো ব্যাপার নেই। আমার মজলিস থেকে কেউ যদি উঠেও চলে যান, আমি এমন এক মেজাজের মানুষ, আমার যারা কষ্ট হয় না, কারণ এর থেকে ভালো কথা আমার কাছে আর নেই। আমি আপনাকে দিন বোঝাচ্ছি, দিন বোঝাতে গিয়ে আল্লাহর কথাগুলো মেপে মেপে বলতে গিয়ে, কোরআন হাদিস উদ্ধৃতি দিতে গিয়ে, আপনি যেভাবে বোঝেন আপনাকে সেইভাবে বোঝাতে গিয়ে, সঠিক দিনটা বোঝাতে গিয়ে আমি চেষ্টা করছি। এর থেকে ভালো কথা তো আমার কাছে নেই। এর থেকে আপনার জন্য ভালো জিনিস আমার কাছে আর কি আছে? এটা যদি আপনার ভালো না লাগে, আপনার দুর্ভাগ্য। এই জন্য আমার কথাকে বুঝতে পারছেন, অজের অনেক রকম, জীবনে তো অনেক অজ শুনেছেন, অজের অনেক রকম কোয়ালিটি আছে। আমার অজের ধারা ভঙ্গি, আমার বক্তব্যের কোয়ালিটি একটু ভিন্ন তারায় চলে, সেটা আরো আলোচনার সময়ের সাথে সাথে পরিষ্কার হবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম কথা বলেছি, বিজ্ঞানের ভাষায় যারা ডক্টরের পরামর্শ মানে ভালো থাকার জন্য, যারা বিজ্ঞানের কথা দিয়ে দলিল দেয়, বিজ্ঞানের কথা নাচানাচি করে, তাদের জন্য জবাব আছে না নেই সেটা অলরেডি পরিষ্কার করে দিয়েছি। যারা যুক্তি খোঁজে, কি খোঁজে? যুক্তি খোঁজে, এটা অযৌক্তিক মনে করছেন, সারাদিন না খেয়ে থাকা সত্যিকারের কষ্ট। হুজুর যতই বোঝাক সে বুঝতে চাইবে না, ওর বিবেকের কাছে নিজে নিজে লজ্জিত হয়ে যাবে। যদি 5,000 টাকা করে না খেয়ে থাকার অফার হতো, পৃথিবীর মানুষ এত পরিমাণে রোজা রাখার জন্য লাইন দিত, তখন মুখ থেকে কোনোদিন বলতোই না এটা অমানবিক। বলতো কি? বরং এটা পৃথিবীর চিত্র দেখে বোঝা যায়, রোজা রাখলে জানের ঝুঁকি নেই। আল্লাহ এতটা কঠোর নয়, আর মানুষকে আল্লাহ ইসলামকে বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। ইসলাম মেনে চলা মানুষের জন্য কঠিন নয়, ইসলাম মেনে চললে মানুষের জীবন সহজ হয়, কি হয়? শান্তির হয়, সম্মানের হয়। অর্থাৎ এখানে একটা মানুষ যদি রোজা রাখা অবস্থায় হঠাৎ করে অতিরিক্ত অসুস্থ হয়ে যায়, ওই অতিরিক্ত অসুস্থতার মাঝেও আল্লাহ তাকে রোজাটাকে পুরো সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাটা আইন জারি করে রাখে না। সুস্থ মানুষ রোজার নিয়ত করেছেন, হঠাৎ দুপুরবেলা অসুস্থ, এত অতিরিক্ত অসুস্থতার কারণে আপনি চাইলে রোজাটাকে ভেঙে দিতে পারবেন। তবে খামখেয়ালি করে, ইচ্ছা মতো, তামাশার মতো করে আপনি ইচ্ছাকৃত রোজা ভাঙলে আপনার জন্য সাজাটাও কঠিন আছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ এতটা নির্দয়া না যে একটা মানুষ অসুস্থ হয়ে গেলে সে রোজা ভাঙতে পারবে না। এতে জানের ঝুঁকি আছে কি? নেই, জানের ঝুঁকি নেই। অথচ আমরা এমন কিছু কাজ টাকার জন্য করি, তাতে আমাদের জানের ঝুঁকি আছে। আছে না নেই? জানের ঝুঁকি আছে। মানুষ বলল, ভাই এই গাড়িটাকে নিয়ে আমাকে একটা না, সবজির গাড়ি বলুন, ফলের গাড়ি বলুন, যারা সবজির গাড়ি, মাছের গাড়ি, ফলের গাড়ি চালায়, এদেরকে একটা লিমিট বেঁধে দেয়। কি বেঁধে দেয়? লিমিট বেঁধে। অনেক সময় একটা অসুস্থ ব্যক্তিকে হসপিটালে নিয়ে যেতে গিয়ে অ্যাম্বুলেন্স যেভাবে স্পিডে গতিতে যায়, আমি আমার এই জীবনে অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হতেও দেখেছি। বুঝতে পারছেন না? রুগীকে বাঁচাতে নিয়ে গিয়ে ড্রাইভার রুগী হয়ে গেছে, ড্রাইভারও রুগী হয়ে গেছে। তাহলে টাকার প্রসঙ্গ আসলে আমরা রোজাকে কেউ কোনোদিন অমানবিক বলতাম না। কথা কি বুঝতে পারছেন? আরেকটা দলিল দেই ইনশাআল্লাহ, অসুবিধা হচ্ছে নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক ইসলামকে মেনে চলা মানুষের জন্য কঠিন করে দেয় নাই। ইসলামকে যদি ইসলামের মতো করে বুঝতে পারেন, আপনার জীবন পরিবর্তন সহজ হয়ে যাবে। আপনার জীবনে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, আমার নবীর সুন্নাত তরিকা আমল করা, আপনার জীবন সহজ হয়ে যাবে। দুনিয়াতে আমরা মানুষ, আল্লাহ দয়াময় আমাদের অল্প সময় হায়াতে জীবন দিয়েছেন। ফাইজা জাআজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা বান্দে ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। এই দুনিয়াটা ভাড়া বাড়ির মতো, মেহমান খানার মতো, আল্লাহ ডাক দিলে চলে যেতে হবে। যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার ভিতরে আমাদেরও কল্যাণ আছে। আল্লাহর কোনো হুকুম আমাদের জন্য বোঝা
নয়, যদি রোজাকে ঠিক করে ইসলাম যেভাবে ইসলামের সত্যতা, ইসলামের গুরুত্ব মহত্ব, ইসলামকে যদি সঠিকভাবে বুঝতে পারেন, হয়তোবা যারা বাহানাবাজি করে আমাদের মধ্যে, তাদের ভিতরে ইমানের দুর্বলতা দূরে সরে যাবে। আল্লাহর কথাগুলো ভালো করে বুঝলে, রসুলের কথাগুলো ভালো করে বুঝলে, ইসলামকে ভালো করে জানলে, হয়তো তার ইমান মজবুত হবে। এই রহমতের মাসটা তার জীবনে রহমত হিসাবে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা মানুষ, যদি আমরা আমাদের বিবেক দিয়েও দেখে, রোজাটাকে অমানবিক প্রমাণ করা যাবে না। রোজাটা অমানবিক নয়, অযৌক্তিক নয়, এটা মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, দিনের মানুষের দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। একটা মানুষকে রোজার মাস আসলে, রোজার মাসের হক আদায় করলে, এই রহমতের মাসের আমল তার জীবনকে পবিত্র করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দেয় এই রহমতের মাস। আমার আল্লাহ এই মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ কোরআনুল কারীমকে রমাদানুল মুবারক মাসে নাজিল করেছি। এটা এমন একটি বরকতময় মাস, কোরআনুল কারীম নাজিল হওয়ার মাস। অর্থাৎ আজকে দিনে আপনার কাছে যদি রোজা রাখাটা বোঝা মনে হয়, রোজা আসার আগে থেকে যদি আপনার অস্বস্তি বোধ হয়, রোজা আসলে পরে যদি মনে হয় অম্বল হয়, যদি মনে হয় বদ হজম হয়, যদি মনে হয় রোজা রাখলে নেশার দ্রব্য যেভাবে ব্যবহার করে অভ্যস্ত, সেটা সারাদিন রোজ নেশার দ্রব্য থেকে দূরে রাখা নিজেকে কষ্ট হয়, বাহানাবাজি করে রোজা ছেড়ে দেন। যারা ইসলাম বিদ্বেষী মনোভাবা, যারা নাস্তিক, আর আমাদের মধ্যে যারা অবুঝ, ইসলামকে বোঝে না, ইমান দুর্বল, তারা যারা রোজাকে অমানবিক মনে করে, একটু আরেকটা পয়েন্ট তুলে ধরে, অমানবিক তো লাগবে না, বুঝতে পরিষ্কার হয়ে যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমাদের যে সন্তান দিলেন, আমরা যারা সন্তানের বাবা মা, বলুন তো দেখি আমাদের সন্তানের উপরে আমাদের দয়া মায়া বেশি না কম? সন্তানের উপর দয়া মায়া, আল্লাহ দয়াময় সন্তানের জন্য বাবা মাকে এমন নিয়ামত করেছেন। একটা সন্তানের প্রতি বাবা মার এত দয়া মায়া আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে আমরা মানুষ, আমাদেরকে সব থেকে যদি কেউ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। তারপরে যদি কেউ আমাদের ভালাই চানার বেশি ভালোবাসেন, আমাদের নবী ভালোবাসেন। তারপরে আমাদের প্রতি আল্লাহ এবং রসুলের পরে কারো যদি অবদান বেশি থাকে, আর কারো যদি ভালোবাসা বেশি থাকে, সেটা হলো আমরা যারা সন্তান, আমাদের বাবার আর মার। এই জন্য আল্লাহর ইবাদতের পরে বাবা মার সেবা করা হলো আল্লাহর হুকুম, বাবা মার সঙ্গে সদ আচরণ করা হলো আল্লাহর হুকুম। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ দয়াময় বাবা মার অন্তরে সন্তানের জন্য আলাদা রকম মায়া দিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে তার বাবা মা তাকে যতটা ভালোবাসে, আপনার চতুর্পাশে ঘুরে বেড়ানো মানুষগুলো আপনাকে অতটা ভালো আর কেউ বাঁচতে পারবে না। অর্থাৎ একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, সব থেকে বেশি কষ্ট হয় তার বাবার আর মার। একটা বাচ্চার গায়ে যদি কোথাও একটা কাঁটা ফুটে যায়, ওই কাঁটা ফোটার যন্ত্রণাটা শুধু মনে হয় বাচ্চার শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। কেমন যেন আজকে বর্তমান সময় টেকনোলজি ব্যবহার করে, আমরা মোবাইল ব্যবহার করে, ফাইল ট্রান্সফার করে, ব্লুটুথ একজনের সঙ্গে একটা মোবাইলে আর একটা মোবাইলের সঙ্গে কোনো ওয়্যার বা তারের কানেকশন নেই, সেখানে ব্লুটুথের মাধ্যমে, ইজি শেয়ারের মাধ্যমে, কুইক শেয়ারের মাধ্যমে, ফাইল ট্রান্সফার বিভিন্ন অ্যাপের মাধ্যমে একটা ছবি বা একটা ভিডিও বা একটা কোনো ডকুমেন্টসকে আমরা একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে ট্রান্সফার করি। এই একজনের সঙ্গে আর একজনের ওয়্যারের কানেকশন না থাকলে, তাদের ভিতরে আইসির ভিতরে যে কানেকশন আছে, ঠিক আমার আল্লাহ বাবা মায়ের সঙ্গে সন্তানের একটা অন্তরের কানেকশন রেখেছে না রাখে নাই? রেখেছে না? এখানে কোনো ওয়্যার তার সংযোগ লাগে না। সন্তান কষ্ট পেলে কষ্টটা ডাইরেক্ট বাবা মার হৃদয়ে এসে ধাক্কা লাগে। কাঁটা ফুটেছে বাচ্চার শরীরে, আর যন্ত্রণা হচ্ছে বাবা মার কলিজার ভিতরে। হয় কি হয় না? একটা বাচ্চা যদি অন্য প্রতিবেশীর বাচ্চার সঙ্গে ঝগড়া করতে গিয়ে মারামারি করে যদি বাচ্চার শরীরে কোথাও কেটে যায়,
বা বাচ্চাকে একটু বেশি করে আঘাত দিয়ে দেয়, বাবা মা এত মায়া মহব্বত করে, এই বাচ্চার আঘাত সহ্য করতে পারে না, রাগম্বিত হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়। প্রতিবেশীর সঙ্গে মাঝে মাঝে বড় বড় গার্জেনরা এরা এর পরে প্রথমে বাচ্চারা ভুল বোঝাবুঝিতে ঝগড়া করেছে, বাচ্চার আঘাত লেগেছে, বাবা মা এত কষ্ট পেয়েছে, পরে প্রতিশোধ আর বদলা নিতে গিয়ে উভয় গার্জেনদের মধ্যে ঝগড়া বেঁধে যায় কি যায় না। যে বাচ্চাকে এত মায়া করেন, যে বাচ্চাকে এত মহব্বত করেন, আপনি বাবা হয়ে আপনি মা হয়ে কি পারবেন আপনার বাচ্চার শরীরে বেলেট দিয়ে কোথাও 2 ইঞ্চি যে পরিমাণে 1 ইঞ্চি ডিপ করে কেটে দিতে পারবেন? আপনি আপনার বাচ্চার শরীরে কোথাও বেলেট দিয়ে, বেলেট এমনি ধার হয়, বেলেট এমনি ধার জিনিস, বাচ্চার শরীরে কোনো একটা অংশে 2 ইঞ্চি আপনি নিজে হাতে কাটতে পারবেন? সুস্থ বাচ্চা পারবেন না, কষ্ট হবে। কি হবে? কাঁটা ফুটলে কষ্ট হয়, আর আপনি নিজে হাতে কি করে বেলেট বসাবেন? আল্লাহ আমাদের বাচ্চাদের সুস্থ রাখুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি উদাহরণ দিচ্ছি, যদি একটা বাচ্চা অসুস্থ হয় আর ডক্টরখানায় নিয়ে যান, ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন রকম পরীক্ষা করার পরে ডক্টর যদি বলে বাচ্চাটার হার্টের প্রবলেম, এই বাচ্চাটার হার্ট অপারেশন করতে হবে, ওপেন সার্জারি করতে হবে, আপনাকে 5 লক্ষ টাকা মতো খরচ বাবদ দিতে হবে, বন্ডে সই করে দিতে হবে। যদি মরা বাঁচা, এর জন্য আমরা দায়বদ্ধ থাকবো না, কারণ সিরিয়াস একটা অপারেশন, ওপেন সার্জারি, হার্ট অপারেশন, মনে বাচ্চাটার কমপক্ষে 4 ইঞ্চি 8 ইঞ্চি বুকটা চিরতে হতে পারে। কয় ইঞ্চি? 8 ইঞ্চি বুকটা কাটা লাগতে পারে, 5 লাখ টাকা দিতে হবে। আর অপারেশন চলাকালীন বাচ্চাটা যদি মারাও যায়, আপনি হসপিটাল কর্তৃপক্ষ বা ডক্টরকে দায়ী করতে পারবেন না। এরকম একটা কঠিন সিদ্ধান্ত আমরা কেন নেই? ভালো করে বুঝবেন আমার কথাগুলো। এইরকম একটা কঠিন সিদ্ধান্ত আমরা কেন নেই? বাচ্চা অসুস্থ, যখন এইরকম একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছে অপারেশন করতে হবে, একটা বাবা আর মা কেন নিচ্ছে? তার ভালাইয়ের জন্য। কিসের জন্য? কিসের জন্য? তার সুস্থতার জন্য, তার ভালোর জন্য, তার ভালোর জন্য। আপনি বাবা হয়ে যে বাচ্চার গায়ে কাঁটা ফুটলে আপনার তার যন্ত্রণা শরীরের, আর সেই অংশটা আপনার কলিজার ভিতরে এসে অংশ গ্রহণ করত। যে বাচ্চা হোঁচট খেয়ে পড়ে গেলে চিৎকার মেরে কাঁদলে ওই কষ্টটা আপনার কলিজায় ধাক্কা লাগতো। যে বাচ্চার গায়ে আপনি বেলেট দিয়ে 2 ইঞ্চি কাটতে পারবেন না, সেই বাচ্চার 8 ইঞ্চি বুক চেরার হুকুম দিচ্ছেন, 5 লাখ টাকা দিচ্ছেন, মরা মাচা লিখে দিচ্ছেন, কেন? তার ভালোর জন্য। কিসের জন্য? সাধারণ মানুষ, ডক্টররা তাদের অভিজ্ঞতা আর যোগ্যতার ভিত্তিতে দেখেছে এত একটা বড় সিদ্ধান্ত নেওয়ার পিছনে এর ভালো আছে, তাই কি আছে তাই। তাহলে একজনের ভালোর জন্য আমরা মানুষ এরকম সিদ্ধান্তে পৌঁছাই, মরা মাচাটা তখন অমানবিক মনে হয় না, 4 ইঞ্চি 8 ইঞ্চি বুক চিরে ফেলাটা তখন অমানবিক মনে হয় না, কারণ আমরা যখন কনফার্ম হই এর ভিতরের ভালো আছে, এর ভিতরের ভালো আছে। আপনার সিদ্ধান্ত, আপনার গবেষণা, আপনার চিকিৎসা, আমি ভুল বলছি না, ভুল হতে পারে, কখনো কখনো চিকিৎসা ভুলও হয়, ঠিক বলছি না ভুল বলছি, কারণ আপনি ভালো বুঝে কখনো আপনি ভুল বশত এরকম একটা সিদ্ধান্ত নিতে পারেন। মানুষের সিদ্ধান্তে ভুল হতে পারে। আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে যেটা দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, এর ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ থাকতে পারে না। তাহলে যখন একটা মানুষের একটা ছোট বাচ্চা, যার আমাদের কলিজার টুকরা মনে করি, তার বুক চেরা 8 ইঞ্চি মরা বাঁচা লিখে দেওয়াটা অমানবিক মনে হয় না, ভালোর জন্য। তো আল্লাহ যদি 60-70 বছর আমাদের হায়াত দেন, এই 60-70 বছর সুস্থভাবে বেঁচে থাকার জন্য যদি মাসে প্রত্যেক বছরে 1 মাস করে আল্লাহ না খেয়ে থাকার হুকুম দেন, এটা কেন অমানবিক হবে? ওটা যদি অমানবিক না হয়, ওটা যদি ভালোর জন্য হয়, এটাও তো ভালোর জন্য, তো এটা কেন অমানবিক হবে? এটা কেন? আমার কথা কি বুঝতে পারছেন? রোজাকে অমানবিক বলতে পারবে কেউ? অমানবিক বলতে পারবে না, অনার্থক বলতে পারবে না। তাহলে আপনার বিবেকের কাছে আপনি নিজে লজ্জিত হবেন। আজকে বাহানাবাজি করে রোজা রাখছেন না, কাল আপনার শরীর যখন অসুস্থ হবে তখন এই বাহানাবাজির উল্টো দিকে ছুটতে হবে। কোন দিকে? আজকে আল্লাহ আপনাকে রোজা দিয়েছেন, এতটা কষ্ট নয় যে যেটা আপনি করতে
পারবেন না, বরং আপনি টাকার জন্য এর থেকে বেশি কষ্ট করেন। আজকে এই কষ্টটাকে আপনি বাহানাবাজি করে এড়িয়ে চললে, কেন টাকা পাওয়া যায় না, বুঝতে পারছেন না? আপনি এড়িয়ে চললে কাল যে টাকার জন্য কষ্ট করেন, কালকে আপনার এর থেকে বেশি মেহনত করে সেই টাকা ডক্টরখানায় গুনতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আজকে বাহানাবাজি করে রোজা রাখবেন না, আপনার যেটা শরীরের জন্য প্রয়োজন ছিল, 60-70 বছর সুস্থভাবে বাঁচার জন্য যেটা প্রয়োজন ছিল, আপনি সেটা আপনার ভালো বুঝছেন না, তাহলে আজকে এই কষ্ট যতটা হতো, এমন একটা রোগ আপনার ভিতরে উৎপত্তি দেবে, সেই রোগটার জন্য রোজা রাখলে যে কষ্ট হলে সেই রোগটা হতো না, রোজা না রাখার কারণে এর থেকে একটা কঠিন রোগ হয়ে যাবে। ওই রোগ নিরাময়ের জন্য যন্ত্রণার অংশটাও আপনাকে, যন্ত্রণার ভাগটা নিতে হবে। আর এর থেকে বেশি কষ্ট করে, রোজা রাখার থেকে বেশি কষ্ট করে কামাই করে সেই টাকা নিয়ে আপনার ডাক্তার দেখাতে হবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ চান না মানুষ রোজা রেখে সুস্থ থাক, এটা আল্লাহ চান। আল্লাহ চান না এর থেকে বেশি কষ্ট করে টাকাটা নিয়ে ডক্টরখানায় গিয়ে যন্ত্রণা ভোগ করুক আর কষ্টের টাকাটাও ব্যয় করুক। একজন গার্জেন সুস্থ থাকলে পরিবার ভালো থাকে, একজন গার্জেন সুস্থ থাকলে পরিবার ভালো থাকে। একটা গার্জেন অসুস্থ হয়ে গেলে পরিবার অসুস্থ হয়ে যায়, ভেঙে পড়ে, দুঃখ ছায়া নেমে আসে। এই জন্য আমাদের সুস্থ থাকতে হবে। কি থাকতে হবে? সুস্থ থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা মগজে ঢুকছে? আমি